الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। এই আসমান আছে মহাশূন্যে, অসংখ্য গ্যালাক্সি রয়েছে। এই গ্যালাক্সিগুলোর কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল গঠিত হয়েছে। এই পৃথিবীটা একটা সৌরজগতের মধ্যে অনেকগুলো গ্রহ রয়েছে। কতগুলো গ্রহ রয়েছে এটা বলতে পারবে না। তার মধ্যে একটা পৃথিবী, একটা সৌরজগতের একটা কেন্দ্রে এখানে অবস্থান করছি আমরা। এরপরে দেখেন আমরা সূর্য দেখি, চন্দ্র দেখি, দেখি কিনা একটা সৌরজগতের একটা উপগ্রহ সেগুলা। চন্দ্র কত বড়? এই পৃথিবীর চাইতে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে সূর্যটা দেখি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে কি সায়েন্টিফিক ভাবে তৈরি করেছেন। এই কোরআন কত বিজ্ঞানময়, কোরআন কি জ্ঞান দিয়েছে লক্ষ্য করে দেখেন। এই যে আমরা সূর্যটা দেখি, এই সূর্য থেকে এই পৃথিবীর দূরত্বটা কত? আমরা তো দেখি যে সামনে দেখা যায়, কিন্তু কত দূরত্ব এটা কি আমরা জানি? এটা জানি না। বলা হয়েছে 9,30,00,000 মাইল দূরে সূর্য পৃথিবী থেকে দূরত্ব অবস্থান করছে। 9,30,00,000 মাইল দূরে। এরপরে দেখবেন সূর্যটা যে আলো দেয়, এই আলোটা কি দিলের সাথে সাথে আমাদের কাছে আসে? সাথে সাথে আমাদের কাছে আসে না। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। সুবহানাল্লাহ। আপনি দেখেন এখান থেকে একটা দ্রুতগামী মোটরসাইকেল যদি ওঠেন 8 মিনিটের মধ্যে উল্লাপাড়া যাওয়া যায় কি যায় না? যাওয়া যায়। অথচ সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে আলো দিচ্ছে, আসে আলো পৃথিবীতে আসতে সময় লাগছে হচ্ছে কয় মিনিট? 8 মিনিট 10 সেকেন্ড। সুবহানাল্লাহ। আবার এই যে একটা বাল্ব জ্বলতেছে, এই বাল্বের টেম্পারেচার কত জানেন? সাথে 100 পাওয়ার, না হয় 50 পাওয়ার, 80 পাওয়ার। একটা 100 ওয়াটের বাল্বের নিচে যদি একটা ভেজা গামছা রাখা যায়, দেখা যায় অনেকক্ষণ থাকার কারণে সকালবেলা দেখবেন ওই ভেজা গামছাটা আলোতে শুকিয়ে গেছে। আর কি পাই না? আল্লাহ তাআলা যে সূর্যে আলো দিয়েছে, এই আলোটা টেম্পারেচার কত আমার ধারণা আছে? এই সূর্যের আলোর টেম্পারেচার আল্লাহ তাআলা দিয়েছেন 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা আল্লাহ তাআলা এই সূর্যের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা যদি সরাসরি ডাইরেক্টলি আমাদেরকে হিট করে, পৃথিবীর কোনো গাছপালা, তরুলতা, বৃক্ষলতা কোনো কিছু থাকবে না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কথা বললেন না যে শেষ হয়ে যাবে, আমার আপনার মাথার চামড়ি ফেটে যাবে, এমন ভয়াবহ অবস্থা। মহান আল্লাহ তাআলা কি পরাক্রমশীল, তিনি বায়ুমণ্ডলে এতগুলো স্তর রেখে দিয়েছেন। বিজ্ঞান বলছে এক একটা স্তর রেখে দিয়েছেন, যেগুলোর নাম দিয়েছে স্ট্রাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এরকম অনেকগুলো নাম রেখে দেওয়া হয়েছে। যে স্তরে সূর্যের আলো বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ ফিল্টার, বোঝেন ফিল্টার, যেমন আমরা পানি ছেঁকে ছেঁকে খাই, আল্লাহ রাব্বুল আলামিন 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা আসমান থেকে দিচ্ছে দুনিয়াতে। আর এই সপ্তম আসমানে আল্লাহ তাআলা বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর রেখে দিয়েছেন, যে স্তরগুলোতে সূর্যে বাধাপ্রাপ্ত হয়, আলোগুলো বাধাপ্রাপ্ত হয়। হওয়ার পরে আল্লাহ তাআলা সেই আলোগুলোকে পিউরিফাই করে ছেঁকে ছেঁকে যতটুকু পর্যন্ত আলো দিলে দুনিয়ার মানুষ
জীব, সমস্ত দুনিয়ার ভারসাম্য ঠিক থাকবে, অতটুকু পর্যন্ত আল্লাহ আলো দিয়ে আমাদেরকে জীবিত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সেই আসমানের কসম আল্লাহ রাব্বুল আলামিন করছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। পবিত্র সেই সুবহান সত্তা যিনি আসমানে অসংখ্য গ্যালাক্সি তৈরি করেছেন, আর ওই গ্যালাক্সির ভিতরে সূর্যকে তোমাদের জন্য তেজদীপ্তবাদী আর চন্দ্রকে দীপ্তমান করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা পৃথিবীর বুকে আসমানের নিচে ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জায়গায় তোমার অবস্থানটা কত সংকীর্ণ ভাবে তোমাকে রেখে দেওয়া হয়েছে তোমার ধারণা নাই। অথচ এত ছোট্ট জায়গায় থাকার পর আমাদের ভিতরে ঠেলাঠেলি গুতাগুতি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের প্রথম 3টা আয়াতে কারিমার মধ্যে 4টি বিষয়ের উপরে কসম খাচ্ছেন। এক নম্বরে কসম খাইলেন আসমানের, দ্বিতীয় নম্বরে কসম খাচ্ছেন কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াউমিল মাওউদ, প্রতিশ্রুতি দিনের কসম। ইয়াউমিল মাওউদ বলতে আমরা কি বুঝি? ইয়াউমিল মাওউদ বলতে পরকালকে বোঝানো হয়েছে। পরকাল যে একদিন হবে আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? যারা জবাব দিলেন না তারা কি বিশ্বাস করেন না? পরকাল একদিন হবে, পরকাল যে একদিন হবে, এই কথাটাই কাফের মুশরিকরা বিশ্ব নবীর কাছে আবেদন করল, মুহাম্মদ তুমি যে পরকালের কথা বলো, তাহলে বলো পরকাল কোন দিন হবে? বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন কুল ইন্নামাল ইলমুহা ইনদাল্লাহ। ও নবী, কাফের মুশরিকরা আপনার কাছে জিজ্ঞাসা করবে কিয়ামত কোন দিন হবে, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। পরকাল কোন দিন হবে পৃথিবীর কেউ জানে না, একজনই জানেন, তিনি কে? আল্লাহ। ভাইজান মুসলমান, পরকালের কসম খাইলেন। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কারিমার মধ্যে 2টা বিষয়ের উপর কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, পরকালের প্রত্যক্ষকারী এবং প্রত্যক্ষ বিষয়ের দর্শকদের উপরে কসম। অর্থাৎ পরকাল যে হবে, কিয়ামত যে হবে, কিয়ামতের ভয়াবহ ধ্বংসের বিভৎস দৃশ্যের উপরে কসম খেয়েছেন। 4 নম্বর হচ্ছে এই পরকাল যে হবে, কিয়ামত যে হবে, বিভৎস দৃশ্য যারা নিজ চোখে দেখবে, ওই সমস্ত দর্শকের উপরে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। তাহলে এই সূরার মধ্যে সর্বপ্রথম 3টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়ের উপর কসম খাইছেন। 1 নম্বরে কসম খাইছেন হচ্ছে আসমানের। আসমানে কি আছে? আসমান সম্পর্কে আমাদের ধারণা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। সেই আসমানে কি আছে? কতটুকু আসমান? আমি আমার 2 চোখ দিয়ে যা দেখি তাই কি সীমাবদ্ধ? না, তা সীমাবদ্ধ নয়। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়াউমিল মাউউদ, পরকালের কসম। পরকাল যে হবে আমরা অনেকেই বিশ্বাস করলেও অন্তর দিয়ে বিশ্বাস করি না। আল্লাহর কথায় অবিশ্বাস করার মতো কোনো কিছু আছে? না। আল্লাহ বললেন কিয়ামত যে হবে, কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য হবে, সেই দৃশ্যের উপরে কসম খাইলাম। এরপরে সেই ভয়াবহ দৃশ্যটা যে হবে, যারা দেখবে ওই সমস্ত দর্শকের উপর আমি কসম খাইলাম। কসম খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিচ্ছা বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? কিচ্ছা। ভাইজান মুসলমান, কিচ্ছা বলার উদ্দেশ্য আমার নয়। ও মুসলমান, মুসলমান একরাম, আজকে দুনিয়ার কোন মানুষ, কোন লেখক, কোন কবি একটা উপন্যাস লিখতে গেলে, একটা গল্প বলতে গেলে দেখবেন সেই গল্পের মধ্যে লাল রঙের সুন্দর কথা, মিথ্যা কথা বা অবাস্তব কথা বিভিন্ন ভাবে মিলে সাজায় মানুষের কানে মুখে চোখে মজা দেওয়ার জন্য করে ফেলে। কিন্তু স্বয়ং আল্লাহ পাক
রব্বুল আলামিন যিনি আমাদেরকে তৈরি করেছেন, কোরআন নাযিল করেছেন, উনি একটা কিচ্ছা বলবেন, উনি একটা ইতিহাস বলবেন। ওনার ইতিহাসকে বিশ্বাস করা না করার মধ্যে সন্দেহ পেশ করার মতো আমাদের দুনিয়াতে কোনো মানুষ আছে? না। ওনার কিচ্ছার মধ্যে কি কোনো ভুল আছে? না। ওনার কিচ্ছাটা কি খামোখা এখানে দেওয়া হয়েছে? না। ভাইজান মুসলমান, কিচ্ছাটা কেন বলছেন এটা একটু পরে বলবো, এবং কিচ্ছার সাথে আবার কসমগুলোর সার্থকতা কি রয়েছে, উদ্দেশ্য কি, এটাও আপনাদেরকে একটু পরে বুঝাইলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আগে আমরা একটু শুনে নেই কিচ্ছাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হয়ে যাক, গর্তওয়ালারা ধ্বংস হয়ে যাক। গর্তওয়ালা কারা, কি করেছিল তারা, তারা কেন ধ্বংস হয়ে যাবে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? ভাইজান মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যেই বললেন, আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গর্তওয়ালা কারা, কি করেছিল তারা, তারা গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিল। গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে তারা আবার কি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইদহুম আলাইহা কুদ। গর্ত খনন করে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়া ওই গর্তের কিনারায় তারা বসেছিল। গর্ত খনন করে গর্তের মধ্যে আগুন জ্বালা দিয়া গর্তের কিনারায় বসে বসে তারা কি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পরাতের মধ্যে বললেন, ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। গর্ত খনন করে গর্তের মধ্যে আগুন জ্বালা দিয়া ইমানদার মুমিন বান্দা বান্দীদেরকে ধরে ধরে ওই অগ্নিকুণ্ডার গর্তের মধ্যে নিক্ষেপ করেছিল। ভাইজান মুসলমান, কেন ইমানদার মুমিন বান্দা বান্দীদেরকে ধরে ধরে জীবিত মানুষদেরকে ওই অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে কেন নিক্ষেপ করেছিল আমাদের জানার প্রয়োজন আছে না নাই? ভাইজান মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছেন, দুনিয়ার মানুষ তোমার জন্য নামাজ ফরজ করা হয়েছে, তুমি নামাজের জন্য আসো না, তুমি নিজের কামের সুন্নতের কথা বলো, তুমি নিজের এইটার কথা বুঝো, হাত দিয়ে তুমি নামাজ থেকে ফারেক হয়ে থাকো, তোমার জন্য এমন অবস্থা হয়েছে। ও আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখো দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এবং উম্মতেরা, তোমরা আজকে আমাকে থেকে দূরে থাকো, তোমরা লক্ষ্য করে দেখো, এমন একটা সময় এসেছিল যারা নিজেদের সংসারের জন্য জীবন দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা লাকুমু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গর্ত খনন করে গর্তের মধ্যে আগুন দিয়া ওই গর্তের মধ্যে ইমানদার বান্দা বান্দীদেরকে পুড়ে দিয়েছিল, ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে আবার ওই গর্তের কিনারায় বসে বসে ইমানদার বান্দা বান্দীদের পুড়ে যাওয়ার দৃশ্যগুলো তারা গর্তের কিনারায় বসে বসে দেখতেছিল। তাদের অপরাধ কি ছিল? তাদের কেবলমাত্র একটাই অপরাধ ছিল, ওয়া মা নাকামু মিনহুম বিল্লাহি ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কেবলমাত্র একটাই অপরাধ ছিল, তারা তাদের পরাক্রমশীল এক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছিল। বলেছেন কে? আল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়ার জন্য নয়, যাকাত দেওয়ার জন্য নয়, হজ করার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার কারণেই জীবিত মানুষদেরকে, মুমিন বান্দা বান্দীদেরকে ধরে ধরে আগুনের কুণ্ডির মধ্যে ফেলে দিয়েছিল, নিক্ষেপ করেছিল। নাউযুবিল্লাহ। ভাইজান মুসলমান, এই ঘটনাটা কখন ঘটেছিল? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 70 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। মক্কাতুল মুকাররমায় যখন কাফের মুশরিকরা সাহাবায়ে মাইনের উপরে এমনভাবে চড়াও হয়ে পড়ল, সাহাবায়ে মাইনকে নির্যাতন করে, কেউ ঘর থেকে বের হতে পারে না, ঘর থেকে বের হলেই মানুষ তাকে দেখে চিৎকার করত। আজকে সমাজের মানুষ অনেক রয়েছে যারা নামাজ পড়তে আসলে কেউ বাধা দেয় না, কেউ গালি দেয় না, বরং
ভালো বাবা দেয়। কিন্তু এমন একটা সময় এসেছিল যখন সাহাবা মাইন্না ঘর থেকে বের হলে রাস্তায় শয়তান কি করে কাঁটা দিয়ে রাখতো, পায়ের মধ্যে কাঁটা দিতে ফেলতো। মানুষ যখন সাহাবা মাইন্না বিভিন্নভাবে রোগাক্রান্ত হয়ে গেল এবং নির্যাতনের শিকার হলো, তাদের মন এবং ঈমানটা দুর্বল হয়ে গেল, তখনই কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা কেমন দুর্বল, এত নরম, আপনার সাহাবাই মাইন্না চিন্তিত হয়ে আছে। আপনি আজকে থেকে নিয়ে 70 বছর পূর্বের ইতিহাসটা আপনি একটু শোনেন। দেখেন, তারা নামাজের জন্য না, তারা অন্য কোনো বিষয়ের জন্য না, তারা কেবলমাত্র শুধুমাত্র ঈমান আনার জন্যই তাদেরকে জীবিত মানুষদেরকে ধরে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। ভাইজান মুসলমান, কেমন কঠোর হৃদয়ের পাষাণ মানুষ হতে পারলে একজন মানুষ আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে, বাঁচার জন্য আর্তনা করছে, কিন্তু কাফের মুশরিকরা তারা বাঁচাচ্ছে না, ওই অগ্নিকুণ্ডের পারে বসে বসে ইমানদার মুসলমানদের পুড়ে যাওয়ার দৃশ্যগুলো তারা হাসি তামাশার মধ্যে দেখতেছিল। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা অবস্থা হয়েছিল, একজন মা তার কোলের মধ্যে 6 মাস 3 মাস বয়সের একটা বাচ্চা রয়েছে। ওই মহিলাটাকে ধরে নিয়ে এসেছে, তাকে আগুনের মধ্যে ফেলে দেবে। তাকে বলা হচ্ছে, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে বেঁচে দেওয়া হবে, আর যদি তুমি ঈমান নিয়ে থাকো তোমাকে সহ তোমার বাচ্চাকে কিন্তু আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। মা তখন চিন্তা করছে, আমি যদি একটুখানি অবহেলায় মিথ্যা কথা বলি যে আমি ঈমান আনি নাই, তাহলে হয়তো আমাকে বেঁচে দেবে, আমার সন্তানকে একটু লালন পালন করে বড় করে পরে প্রকাশ্যে ঈমান আনবো। কিন্তু এমন অবস্থা হয়ে গেল, দেখেন কুদরত, ছোট্ট একটা বাচ্চা 3 মাস 6 মাস মাত্র বয়স, ওই 6 মাসের বাচ্চাটা মায়ের কোলের মধ্যে এমন নাকুতি মিনতি শুনে, ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, মুখ দিয়ে অবলীলায় তার মাকে বলে দিল, মা, তুমি যে গর্তের দিকে তাকায় আছো, যে আগুনের দিকে তাকায় আছো, আগুন জ্বলতেছে, কিন্তু পোকার অন্তরে সেটা আগুন নয়, ওই আগুনের মধ্যে আল্লাহর জান্নাত রয়ে গেছে। এই কথাটা যখন শুনে ফেলল, মা তখন কি করলো দেখুন, 3 মাস 6 মাসের বাচ্চা কোলের মধ্যে আছে, বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে মা তখন 1 লাফ দিয়ে আগুনের মধ্যে ঝাঁপায় শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা আজকে এরকম বিষণ্ণত হয়ে গেছো, রোগাক্রান্ত হয়ে গেছো, তোমাদের মনটা ঈমানটা দুর্বল হয়ে গেছে। তোমাদের ইতিপূর্বেও এমন মানুষ ছিল যারা কেবলমাত্র শুধুমাত্র ঈমান আনার কারণেই তাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আজকে তো আমরা রমজান আসতেছে, সেই রমজানের ভিতরে দেখা যাবে সারাদিন রোজা রাখবে, নামাজ একটাও পড়বে না। এইরকম মুসল্লি আছে কিনা? নাই? আছে। আমাদের মসজিদ মহল্লায় নাই? আছে। আছে। তারাবিতে 3-4 দিন আছে, এরপরে আবার নাই। খুললাম আবার ভালো লাগলো করলাম, ভালো লাগলো করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল-আরাফের 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবান ওয়া গররাতুহুম হায়াতুদ দুনিয়া ফাল্লাহু আনসাহুম কামা নাসু লিকা'a ইয়াউমিন হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। তাদেরকে, ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে যারা দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে। মন চাইলে করছি, মন চাইলে করি নাই, ভালো লাগছে মসজিদে আসছি, ভালো লাগলে মসজিদে আসি নাই। যখন ভালো লাগবে তখন আসবে, ভালো না লাগলেও মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে। ভাইজান মুসলমান, আমাদেরকে হিসাব একদিন দিতেই হবে, হিসাব যে দিতে হবে, এ কথা বলেছেন কে? আল্লাহ।